কিছুক্ষণ আগে কলকাতার দমদম বিমানবন্দরে পা রেখেছেন সমাজবাদী পার্টির সুপ্রিম অখিলেশ সিং যাদব এবং তাকে দমদম বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভার মুখপাত্র ডেরেক ওব্রায়েন। আপনারা দেখছেন অখিলেশ যাদবের সঙ্গে ডেরেক ওব্রায়েন রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সমাজবাদী পার্টির নেতা কিরণময় নন্দ। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে অখিলেশ সিং যাদব কলকাতায় আর কিছুক্ষণের মধ্যেই ধর্মতলা সভা মঞ্চে পৌঁছবেন তিনি। তবে খানিকটা আগেই দমদম বিমানবন্দরে পা রাখেন অখিলেশ সিং যাদব। সমাজবাদী পার্টির নেতা তাকে স্বাগত জানাতে দমদম বিমানবন্দরে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার স্পোকপারসন ডেরেক ওব্রায়েন। এই মুহূর্তে ধর্মতলা সভামঞ্চের ছবি আপনারা দেখছেন। কিছুক্ষণ আগেই সেখানে এসে পৌঁছেছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবারই তিনি আমেরিকা থেকে ছুটি কাটিয়ে ফিরেছেন, চিকিৎসার জন্য গিয়েছিলেন। আমাদের রাজ্যের মঞ্চে কংগ্রেসের সভাপতি রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, অরূপ বিশ্বাস প্রস্তাব করছি। আমি এই প্রস্তাব পূর্ণ সহজে সমর্থন করছি। প্রস্তাব রাখলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, প্রস্তাব সমর্থন করলেন রাজ্যের আর এক মন্ত্রী কলকাতার মহানগরিক ফিরহাদ হাকিম। নমস্কার। আজ ধর্মতলা চত্বরে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সরাসরি চলে যাব সুচারুর কাছে। সুচারু, ঠিক এই মুহূর্তে ছবিটা কিরকম দেখতে পাচ্ছ? ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সবার কাজ। দেখো, সবেমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি প্রবেশ করলেন মঞ্চে, এবং যে জায়গা থেকে প্রবীর তোমার সঙ্গে আগের দুটো লাইভে কথা হচ্ছিল সেই জায়গাটা একদম ফিল আপ হয়ে গেছে। আমরা ধর্মতলাতেই রয়েছি, কিন্তু একটু এগিয়ে আসতে হলো। পুলিশ আমাদেরকে আরেকটু পুশ করলো টুয়ার্ডস পার্ক স্ট্রিটের দিকে, কিন্তু এখনো আমরা ধর্মতলা চত্বরের দিকেই রয়েছি। এবং খানিকক্ষণ আগেই একটি বড় মিছিল দেবাশিস কুমারের নেতৃত্বে প্রবেশ করেছে। কাতারে কাতারে মানুষ শুধু যাচ্ছে, মিছিল নয়। কিন্তু একটা দেখো সুসজ্জিত ট্যাবলো আসছে, আমি একটু দেখাবার চেষ্টা করব। পরিবর্তন চাই, ট্যাবলোটার গায়ে লেখা দেশে পরিবর্তন চাই। দেশে পরিবর্তনের ডাক দিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বিশাল ট্যাবলো এগিয়ে যাচ্ছে এখানে, এবং এখানে অনেকের রয়েছেন। আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে একটি জায়গা থেকে আসছে। কোথা থেকে আসছে আমরা জিজ্ঞেস করবো। এখানে কোথা থেকে আসছেন আপনারা? কোথা থেকে আসছেন? আমরা এসেছি হাজরা থেকে। আমার নাম ঋতিকা সরকার, আমি হাজরা থেকে এসেছি। আজকে দিদির ডাকে আমরা সবাই আমাদের যে শহীদরা তাদেরকে সম্মান জানিয়ে আজকে আমরা দিদির ডাকে এখানে দিদির বার্তা শুনতে এসেছি, নতুন করে শপথ গ্রহণ করতে এসেছি, আর দিদির হাত শক্ত করতে এসেছি। দিদির হাত শক্ত করতে এসেছেন তারা। বিশাল আকার হাজরা থেকে আসছেন, একটার পর একটা মিছিল সংঘবদ্ধভাবে আসছে। যে ছবি তুমি প্রবীর এই মুহূর্তে দেখতে পাচ্ছ আর+ নিউজে, প্রিয় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন স্লোগান, তার সেই 21শে জুলাইয়ের আন্দোলনের মুহূর্ত দিয়ে তৈরি করা হয়েছে এই ট্যাবলো, যে ট্যাবলো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে 21শের মঞ্চের দিকে। এটাই বোধহয় আবেগ। আমি তোমাকে বললাম বড় বড় মিছিলগুলো প্রবেশ করে গেছে প্রবীর, কিন্তু এখন পকেট পয়েন্টে যে সমস্ত মিছিলগুলো আসে ওই সংঘবদ্ধ সবসময় নয়, প্রথমে 50 জন, পরে 60 জন, 70 জন, এইভাবে যে চিত্রটা এই মুহূর্তে দেখতে পাচ্ছ। আরো অনেকে আসছেন, বিভিন্ন মানুষজন দলীয় পতাকা নিয়ে মঞ্চের দিকে আসছেন, যে ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং অবশ্যই আমরা কর্মী সমর্থক যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করব যে এই মুহূর্তে ছবিটা কি রয়েছে এবং তারা কোথা থেকে আসছেন, তারা কতটা উজ্জীবিত, কার বক্তব্য শুনতে আসছেন, তাদের সঙ্গে কথা বলবো। কোথা থেকে আসছেন? আমরা মগরাহাট পশ্চিম থেকে আসছি। মগরাহাট পশ্চিম বিধানসভা থেকে গিয়াসউদ্দিন মোল্লা আমাদের বিধায়ক, আমরা সেই বিধানসভা থেকে আসছি। রবীন্দ্রনাথ অঞ্চল, রবীন্দ্রনাথ জিপি থেকে আমরা আসছি। আজকে কার বক্তব্য শোনার জন্য? মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়? কার বক্তব্য শুনতে চান? নেত্রী সর্বোপরি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী আমাদের এই 21শে জুলাই মঞ্চ থেকে আমাদের কি বার্তা দেন তার উদ্দেশ্যে আমরা 21শে জুলাই আমরা সবাই আমরা কতজন এসেছেন মগরাহাট থেকে? আমরা মগরাহাট পশ্চিম রবীন্দ্রনাথ অঞ্চলের পক্ষ থেকে আমরা প্রায় 135 থেকে 40 জন, আমরা 3টে পার্ক থেকে আমরা এসেছি। একেবারেই অনেকে এসছেন, তাদের সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করবো। বলুন। আর+ চ্যানেলকে ধন্যবাদ জানাই। তার সাথে সাথে এটাও বলি, এই আর+ চ্যানেলই কিন্তু সারাদিন
তৃণমূল কংগ্রেসের নামে বদনাম করবার একটা প্রচেষ্টা চালিয়ে যায়। আমি আপনাকে জানিয়ে রাখি শুনে নিন কথাটা শুনে নিন। আমি আপনাকে জানিয়ে রাখি যে চ্যানেলের সঙ্গে আপনি ভুল করছেন সেটা রিপাবলিক বাংলা, এটা আর প্লাস নিউজ, আপনি বোধহয় জানেন না। আপনাকে জানিয়ে রাখি আর প্লাস 15 বছরের চ্যানেল, আপনার জেনে রাখা দরকার, রিপাবলিক বাংলা নয় এটা, আপনাকে জানিয়ে রাখছি। আর প্লাস চ্যানেল তৃণমূল কংগ্রেসের খবর নিঃসন্দেহে দেখায়, আপনার বোধহয় জানা নেই। সত্যটা মানুষের কাছে তুলে ধরুন, সত্যটা মানুষের। আপনারা বোধহয় ভুল করছে, আপনারা বোধহয় অন্য চ্যানেলের সঙ্গে ভুল করছে। মমতা ব্যানার্জিকে সরানো যাবে না। বুঝতে পারছো কোন চ্যানেলের সঙ্গে হয়তো ভুল করা হচ্ছে। উচ্ছ্বাস এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের একেবারে চরমে, কিন্তু অন্য কোন চ্যানেলের সঙ্গে ভুল করা তাদেরকে ঘুরিয়ে ফেলা হচ্ছে। এই মুহূর্তে ছবিটা দেখতে পাচ্ছ, কাতারে কাতারে অভিষেক বন্দ্যোপাধ্যায় সবে মঞ্চে এসেছেন। খানিকটা পরেই তিনি বক্তব্য রাখবেন এবং তার বক্তব্য রাখার মুহূর্ত আর খানিকক্ষণের মধ্যেই শুরু হবে এবং তারপর একে একে আজকে 7 জন বক্তব্য রাখবেন। তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের পরে একদিকে শহীদদের তর্পণ, অন্যদিকে এই বিজয় উল্লাসটাকে সামনে রেখে আজকের লোকসভা নির্বাচনের মঞ্চ থেকে কি বার্তা দেন সেটা দেখার, এবং সবশেষে বক্তব্য রাখবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটু পরেই কালীঘাটের বাড়ি থেকে তিনি রওনা দেবেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। সুচারু কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচারু মিত্রর সঙ্গে। এই মুহূর্তে মঞ্চে বক্তব্য রাখছেন তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা সুব্রত বক্সী। ইতিমধ্যেই সভার কাজ শুরু হয়ে গিয়েছে, সেখানে বক্তব্য রাখছেন তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা সুব্রত বক্সী। দাঁড়িয়ে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে লড়াই করা শক্ত, তার কারণ বাংলার সার্বিক কংগ্রেসের একটা বড় অংশ দিল্লির কংগ্রেসের সহযোগিতায় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির ঘরে পতাকা বন্ধক রেখেছে, যা বাংলার মাটিতে মানুষ উপলব্ধি করেছিল। 2016 সালের নির্বাচনে মানুষ চাক্ষুষ করেছিল যে বাংলার মাটিতে দাঁড়িয়ে অখিল ভারত কংগ্রেস কমিটির সভাপতি এবং তদানীন্তন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পার্ক সার্কাসের ময়দানে দাঁড়িয়ে আলিঙ্গনের মধ্য দিয়ে তাদের নতুন জোট পরিকল্পনা করে মানুষের সামনে উপস্থাপিত করেছিল। স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় সেই আন্দোলন যখন দলকে বিভক্ত করেছেন, তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যখন মমতা বন্দ্যোপাধ্যায় 98 সালে তার সংগ্রাম শুরু করেছিলেন, পরবর্তী পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে বাংলার লাখো লাখো গণতান্ত্রিক প্রেমী মানুষ তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে করতে আজকে 2011 সালে আমরা তৃণমূল কংগ্রেস ক্ষমতায়। তো স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় তখন কিন্তু 98 সাল থেকে এই শহীদ তর্পণ ছেড়ে চলে আসেননি, তিনি সঙ্গে নিয়ে এসে আজও বাংলার মাটিতে দাঁড়িয়ে 2024 সালে 21শে জুলাই তিনি শহীদ তর্পণ পালন করছেন এবং শহীদদের উদ্দেশ্যে বাংলার সর্বপ্রান্তের মানুষ সমবেত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করছেন। আমিও আপনাদের মতো যারা গ্রাম বাংলার প্রত্যন্ত গ্রাম বাংলা থেকে নিজেরা এসেছেন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা নিয়ে গিয়ে বাংলার মাটিতে ছড়িয়ে দেবেন, আমিও আপনাদের মতো আজকে এখানে বসে আমি উপলব্ধি করব মমতা বন্দ্যোপাধ্যায় পরে যা দায়িত্ব দেবেন নিশ্চিতভাবে সেই দায়িত্ব পালন করে আমরাও গ্রাম বাংলার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াবো। একথা বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ, শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের দলের সভাপতিকে। এবার আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করব সদ্য নির্বাচিত আলিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ জগদীশ চন্দ্র কুচবিহার লোকসভা কেন্দ্রের কুচবিহার লোকসভা জগদীশ চন্দ্র বর্ম বাসনিয়াকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।
ধর্মতলায় তৃণমূলের মেগা সমাবেশ। 21শে জুলাই শহীদ সমাবেশে যোগ দিতে সকাল সকাল বেরিয়ে পড়ে তৃণমূলের কর্মী সমর্থকরা। নেত্রীর বক্তব্য শুনতে পুরুলিয়া থেকে ধর্মতলা এলেন তৃণমূল মহিলা কর্মী সমর্থকরা। রাজ্যের বিভিন্ন জেলার মানুষ আজ কলকাতায় এসে পৌঁছেছেন। কলকাতা শহীদ দিবসে যোগদান করতেই আজ জেলা থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা এসে উপস্থিত হয়েছেন। আমার সঙ্গে বেশ কয়েকজন তৃণমূলের কর্মী সমর্থক আছেন, তাদের সঙ্গে কথা বলবো। দিদি, কোন জেলা থেকে এসেছেন? আমরা পুরুলিয়া জেলা থেকে এসেছি। আজকে শহীদ দিবস, সেটা তো জানেনই। তো আজকে শহীদ দিবস কেন পালন করা হয় জানেন কিছু? হ্যাঁ জানি, ওইটা কত সালে বটে অনেকগুলা মানুষের মৃত্যু হয়েছে, সেই কারণে আজ আমরা মৃত্যু পালন করতে এসেছি। এসে কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। কোনো সমস্যা? খাওয়া দাওয়া থাকা না, একদম আমরা একদম নিজের ঘরও অত শান্তিতে থাকিনি, সেইভাবে আমরা শান্তিতে ছিল। লক্ষ্মীর ভান্ডার কতটা জরুরি বাংলার মেয়েদের কাছে? দিদি যেটা দিয়েছেন খুব ভালো জরুরি, আমরা পেয়ে খুব খুশি একদম। লাখখানেকেরও বেশি লোক এই শহর কলকাতায় এসে উপস্থিত হয়েছেন এবং তারা বার্তা শুনতে চান মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন এবং তৃণমূলের অন্যান্য যারা নেতা নেত্রী আছেন তারা কি বলবেন। ক্যামেরায় বিনয় মণ্ডলের সঙ্গে নাজিয়া রহমানের রিপোর্ট, আর+ নিউজ, কলকাতা। সাগর থেকে পাহাড়, আজকে সকলেরই গন্তব্যস্থল ধর্মতলা স্ট্রিটে। একেবারে ধর্মতলার মুখে একদিকে কেসি দাস, একদিকে টিপু সুলতানের মসজিদ, আর ঠিক পত্রিকারে ভিক্টোরিয়া হাউস। যে ভিক্টোরিয়া হাউসের সামনে প্রত্যেকবারই এই শহীদ দিবস পালন করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। ইতিমধ্যেই সেখানে উপস্থিত তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। অপরদিকে অখিলেশ সিং যাদব সমাজবাদী পার্টির সুপ্রিমো, তিনি ইতিমধ্যেই দমদম বিমানবন্দরে পা রেখেছেন এবং হরিশ চ্যাটার্জি স্ট্রিটের উদ্দেশ্যে তিনি সেখান থেকে রওনা দিয়েছেন। তার সঙ্গে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী, সমাজবাদী পার্টির রাজ্য নেতা কিরণময় নন্দ, রয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভার স্পোকম্যান ডেরেক ওব্রায়েন। সকাল থেকেই বসিরহাট, নদিয়া, আরামবাগ, হাওড়া, আসানসোল, দক্ষিণ 24 পরগনা, বর্তমান ঝাড়গ্রামের ছবিটা ঠিক এই রকমই ছিল। দূর দূরান্তের জেলাগুলি থেকে, বিশেষ করে উত্তরবঙ্গ জেলাগুলি থেকে কিন্তু শুক্রবার বা শনিবার সকালেই তারা কলকাতায় এসে পৌঁছে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। উদ্দেশ্য একটাই, ধর্মতলার সমাবেশে যোগ দেওয়া এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলের জন্য কি বার্তা দেন, 26-এর রাজ্য বিধানসভার নির্বাচনের কি সুর বেঁধে দেন, সেই দিকেই কিন্তু লক্ষ্য তাদের সকলের। হাওড়া এবং শিয়ালদা স্টেশনে দুটো পৃথক ক্যাম্পও করা হয়েছে। লোকাল ট্রেনে যারা আসছেন হাওড়া এবং শিয়ালদা দিয়ে যারা ধর্মতলায় যাবেন তাদের জন্য এই ক্যাম্প। সেখানে পানীয় জল এবং মেডিকেল ক্যাম্পের পাশাপাশি অ্যাম্বুলেন্স ও মজুত, তাদের খাওয়া দাওয়ারও বন্দোবস্ত করা হয়েছে সেখানে। এদিকে শুক্রবার থেকেই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, গীতাঞ্জলি স্টেডিয়ামেও তৃণমূল কংগ্রেসের দূর দূরান্ত থেকে আসা অগণিত কর্মী সমর্থকদের জন্য খাওয়া দাওয়ার বন্দোবস্ত। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কি বার্তা দেন সেদিকে যেমন তাকিয়ে রয়েছে সবাই, তেমনি প্রত্যেকে বছরই এই 21শে জুলাই কেউ না কেউ যোগ দিয়ে থাকেন। আজকে সেই রকম কেউ যোগ দিচ্ছেন কারা, সেদিকে কিন্তু চোখ থাকবে সকলের। কলকাতায় বিধায়কদের আবাস ঠিক যেখানে, সেই কিড স্ট্রিট, এমএলএ হোস্টেল কিড স্ট্রিট, সেখানের সামনের ছবিটা ঠিক কিরকম তুলে ধরছেন আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, কি ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছ এমএলএ হোস্টেলের ঠিক সামনে? দেখো, যে সময় মঞ্চে রাজ্য সভাপতি সুব্রত বক্সী তিনি বক্তব্য রাখছেন, যে সময় একেবারে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে রয়েছেন, ঠিক সেই সময় এই মুহূর্তে এমএলএ হোস্টেলের সামনে আমরা দেখতে পাচ্ছি যে বিশাল খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে এবং এখানে ভাত রয়েছে, চিকেন রয়েছে, অর্থাৎ একদিকে যখন ভাত, মুরগির মাংস, ঠিক তার পাশাপাশি চলছে ডিম ভাত। অর্থাৎ খালি পেটে যে কোনো কিছু হয় না, অবশ্যই যে কোনো জিনিস, যে কোনো আন্দোলন সবার আগে অবশ্যই খাওয়া দাওয়ার একটা প্রয়োজনীয়তা রয়েছে।
এবং রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা এই 21শে জুলাইয়ে তারা সমবেত হয়েছেন এবং সেই শহীদ দিবসে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকের খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে এবং এই মুহূর্তে যে বিধায়ক হোস্টেল রয়েছে সেই বিধায়ক আবাসনের সামনে আমরা দেখতে পাচ্ছি কি কি খাওয়া দাওয়া আছে একটু জেনে নেব। দাদা, কত লোকের অ্যারেঞ্জমেন্ট করেছে? আমরা 7-8 হাজার 8,000 যত হবে আর কি মোটামুটি। হ্যাঁ, প্রতি 3 দশক ধরে 21শে জুলাই হচ্ছে, কতদিন ধরে এই খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে? 7 বছর 8 বছর হবে। 8 বছর। কি কি আইটেম রয়েছে? আইটেম মাংস ভাত। বহু দূর দূরান্ত থেকে আমাদের কর্মীরা না খেয়ে আসে। হ্যাঁ, কালকে বেরিয়েছে, সারাদিন খাইনি, যতটুকু আমাদের ক্ষমতা। আমি আছি, আমাদের শঙ্করদা আছে, আমাদের তুহি আছে, আমাদের মেহরাজ ভাই আছে। হ্যাঁ, কাল সন্ধ্যেবেলায় আমরা ডিম ভাত দিয়েছিলাম। খাওয়া দাওয়ার পালা কি আজকে পর্যন্ত না কালকেও চলবে? না, চলবে না, আজকেই শেষ। আজকে 4টে অবধি চলবে। 4টে অবধি। অর্থাৎ কর্মী সমর্থকরা এখান থেকে খেয়ে বাড়ি ফিরবে? হ্যাঁ, কর্মী সমর্থকরা সকাল থেকে খাচ্ছে, মিটিংয়ে গিয়েছে খেয়ে, আবার মিটিং শেষ হলে পারে অনেকে আসবে, তারা সারাদিন অভুক্ত অবস্থায় আছে, তাদের জন্য একটু ব্যবস্থা করার চেষ্টা করেছি। খাওয়া দাওয়ার একটা রাজকীয় ব্যাপার, বড় বড় ডেচকিতে ভাত, মুরগির মাংস এবং অজস্র কর্মী সমর্থক তারা কিন্তু লাইন দিয়ে এবং তারা এই খাবার নিচ্ছে, তারা খাবার খাচ্ছে। এটা দেখালাম আমরা মুরগির মাংস ভাত। এবার যে ছবিটা দেখাবো আমরা বিভিন্ন সময় দেখেছি, এখানে দেখতে পাচ্ছি এখানেও ভাতের বিশাল আয়োজন করা হয়েছে। রয়েছে ডিম, অসংখ্য ডিম সিদ্ধ এবং তার পাশাপাশি আলুর তরকারি। অর্থাৎ একদিকে মুরগির মাংস ভাত, তার পাশাপাশি একদিকে ডিম ভাত। তবে ভিড়টা দুদিকেই সমান রয়েছে, মুরগির মাংস হোক বা ডিম ভাত, ভিড়ে কিন্তু কোনো ঘাটতি নেই এবং কর্মী সমর্থকরা তারাই উদ্যোগ নিয়েছেন, তারাই খাওয়া দাওয়া করছেন। দাদা, কত মানুষের আয়োজন হয়েছে? এখানে আমাদের আইটেম আছে 15,000 আইটেম আছে। হ্যাঁ, 15,000 মানুষকে শুধু ডিম ভাত? হ্যাঁ, ডিম ভাত আর হ্যাঁ, দেখতেই পাচ্ছ রাজকীয় আয়োজন, বড় বড় কড়াতে কিন্তু রান্না হচ্ছে এবং ডিম তুমি দেখতেই পাচ্ছ ট্রেতে, অর্থাৎ প্রচুর ডিম রাখা হয়েছে, সেদ্ধ ডিম। আমি আরও একবার কথা বলবো, তার কারণ বিকেল 4টে পর্যন্ত এই খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা থাকছে এবং কত লোক পর্যন্ত, মানে বিকেল কটা অবধি খাওয়া দাওয়া হবে? 4টে অবধি চলবে আমাদের, 4টে অবধি। কর্মী সমর্থকরা খেয়ে ফিরবে? হ্যাঁ, সবাই, নাকে কেউ যাবে না। এটা কোন জেলা থেকে স্টল করা হয়েছে? মেদিনীপুর বিধানসভা শ্রীকান্ত মাহাতো এমএলএ। নাম কি? শ্রীকান্ত মাহাতো। অর্থাৎ বিধায়ক শ্রীকান্ত মাহাতো, তার মূলত প্রচেষ্টায় এখানে ডিম ভাত খাওয়ার আয়োজন করা হয়েছে এবং ঠিক তার উল্টো দিকে যে ছবিটা দেখাচ্ছিলাম, একদিকে মাংস ভাত। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব প্রত্যেকের বক্তব্য শুনতে হবে। তবে খালি পেটে সেই বক্তব্য শোনা একেবারেই সম্ভব নয়, তাই ভরা পেটেই শুনতে বক্তব্য। আগে খাওয়া দাওয়া, কারণ যে সময় আমরা সরাসরি এই ছবিটা দেখাচ্ছি, ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, অরূপ বিশ্বাস থেকে শুরু করে, ফিরহাদ হাকিম থেকে শুরু করে রাজ্যের একাধিক মন্ত্রী তারা ইতিমধ্যে মঞ্চে রয়েছেন এবং তারই মাঝে এমএলএ হোস্টেল অর্থাৎ বিধায়ক আবাসনে কর্মী সমর্থকদের কথা মাথায় রেখে বিপুল খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। আবার বিকেল 4টে পর্যন্ত এই খাওয়া দাওয়া চলবে, তারপরেই বাড়ি ফেরার পালা। প্রবীর, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। ষষ্ঠী কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে। এই মুহূর্তে আমরা চোখ রাখবো ধর্মতলায় সভামঞ্চে, যেখানে বক্তব্য রাখছেন ফিরহাদ হাকিম। বাংলাকে সিপিএম মুক্ত করেছে, তাই এই দল, যেটা আমরা সব সময় বলি, মমতা বন্দ্যোপাধ্যায় বলে, এই দল আমাদের কারোর কাছে অভিলাষের বস্তু নয়। আমাদের এই দল কারোর কাছে আমরা বিলাস করব তার বস্তু নয়। এই দল নিজেকে জাহির করার বস্তু নয়। এই দল কোনো রকম অন্যায়ের বিরুদ্ধে যে দাঁড়াবে, এটা তার দল। মানুষের পাশে থেকে মানুষের সেবা করা,
এইটা মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন এবং সেই মানুষের সেবা করতে করতে আজকে আমরা গর্বের সাথে বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের যে দিক সেই দিক নিজে সৃষ্টি করেছেন। এখানে একটা প্লেট লাগিয়েছি যেখানে ২৬ দিন অনশন করে মৃত্যুর মুখে মমতা বন্দ্যোপাধ্যায় ঢলে পড়েছিলেন। যদি আর কয়েক ঘন্টা দেরি হতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে থাকতেন না। ওইখানে হাজরা মোড়ে একটা প্লেট লাগিয়েছি যেখানে আমার সিপিএম এর গুন্ডা মমতা বন্দ্যোপাধ্যায়কে মেরে তার যে খুলি ফাটিয়ে দিয়েছিল, আর 1 সেন্টিমিটার যদি হতো ব্রেন টাচ করে যেত, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে থাকতেন না। গার্ডেন রিচে গুলি চালিয়ে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে, একজন হঠাৎ করে হাত বাড়িয়ে দিতে গুলিটা তার হাতে লেগেছে, নাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় লাগতো। শুধু এই কটাই শেষ নয়, সেখানে নন্দীগ্রামে গুলি চালিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মারার ষড়যন্ত্র করেছে বাংলার বিভিন্ন জায়গায়। তাকে এলিমিনেট করে দেওয়ার ষড়যন্ত্র বারবার সিপিএম করে এসছে, কিন্তু বাংলার মানুষের আশীর্বাদ এবং ভগবানের যে করুণা, সেই করুণায় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাংলার ত্রাতা হয়ে আমাদের মাঝখানে এসেছেন। তাই প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মী আমাদের আজকে এই মঞ্চ থেকে শপথ নিতে হবে, যেরকম আমরা বলি শহীদের এক্ষুনি আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় এই শহীদদের এক্ষুনি তিনি শ্রদ্ধা জানিয়ে গেলেন। আমি সেই শহীদ স্মৃতি একটা করা হয়েছিল বিড়লা প্ল্যানেটোরিয়ামে, সেখানে আমি শহীদ স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে এসেছি। তাদের বললাম শহীদের রক্ত হয়নি কো ব্যর্থ, শহীদের রক্ত হয়নি কো ব্যর্থ, আজকে এটা সিপিএম মুক্ত বাংলা। কিন্তু রাজনৈতিক কর্মী রাজনৈতিক জীবনে লড়াই শেষ হয়ে যায় না। আমরা বাংলাকে নিশ্চিতভাবে নিরাপদ রেখেছি। অভিষেক লড়াই করেছে যে কিভাবে বাংলার দাবি দাওয়াকে নিয়ে আসা যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে তাদের জানিয়েছেন, কিন্তু বাংলাকে বঞ্চনা করে যাচ্ছে। সে আজ যে লড়াই, সেই লড়াই দেশ বাঁচানোর লড়াই, সেই লড়াই আমাদের দেশকে সুরক্ষিত রাখার লড়াই, যে লড়াই সাম্প্রদায়িক শক্তি আজকে খুঁড়ে খুঁড়ে খেলেছে। এখানে বাংলায় আমরা কোনোদিন ভাবতে পারি ইউপির মতন যে যখন কেউ হকার বা দোকানদার তার নিজের নাম লিখে রাখতে হবে যে কোন সম্প্রদায়ের মানুষ কোন সম্প্রদায়ের দোকান থেকে কিনবে, সেইটা আজকে সুনিশ্চিত করতে হবে। এইভাবে ডবল ইঞ্জিনের সরকার চলছে, অর্থাৎ মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার দেশকে একবার এই আরএসএস ভাঙন দিয়েছে, আমরা তার যে করে হোক রুখব। তাই যে কথা বলছিলাম যে আমাদের লড়াই মানুষের স্বার্থে লড়াই, আমাদের লড়াই দেশ সুরক্ষার লড়াই, আমাদের লড়াই একসাথে থাকার লড়াই। তাই মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন ধর্ম তোমার ধর্ম আমার, কিন্তু উৎসব সবার। ঠিক যে আমরা যেরকম দুর্গাপুজো আসছে আমরা সবাই মেতে যাব, কালী পুজোয় আমরা সবাই মেতে যাব, ঈদে আমরা সবাই মেতে যাই, কিছুদিন আগের মহরম গেছি, আবার ক্রিসমাস আসছে, আমরা সবাই সেই নিয়ে আনন্দ উৎসব করব। কিন্তু তার মাঝখানে তৃণমূল কংগ্রেসের একটা বড় দায়িত্ব, সেই দায়িত্ব হচ্ছে দেশ রক্ষার দায়িত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নিশ্চিতভাবে আহ্বান জানাবেন, কিন্তু আমরা যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে এই আশ্বাসন দেব যে দিদি তুমি লড়াই করো, সর্বঘরে তৃণমূল কংগ্রেস কর্মীরা তোমার সাথে আছে, তোমার সাথে আছে। মমতা দায় তুমি লড়াই করো, আমরা তোমার সাথে আছি। আমরা যারা বাংলায় থাকি আমরা গর্বের সাথে বলি যে হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। তাই বাংলা হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুডে,
সেইটাই আজকে সারা ভারতবর্ষকে বলতে হবে, বোঝাতে হবে। ভারতবর্ষকে বারবার করে বাংলা পথ দেখিয়েছে এবং আগামী দিনে সেই পথ মমতা বন্দ্যোপাধ্যায় দেখাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তায় একমাত্র ভারতবর্ষের মুক্তির রাস্তা। সেই রাস্তায় তৃণমূল কংগ্রেস কর্মী তারা সবাই নিয়ে ভারতবর্ষকে এগিয়ে যাবে। তাই আপনাদের কাছে যে আবেদন করার জন্য আমরা এসেছি আজকে, ধৈর্য ধরে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কি নির্দেশ দেয় সেই দিকে তাকানোর, আর আমরা ভারতবর্ষকে সাম্প্রদায়িকতার যে অন্ধকার, সেই অন্ধকার থেকে দূর করবই, দূর করবই, দূর করবই। সংযত জীবনযাপন, মানুষের মধ্যে থাকা, একসাথে মানুষকে নিয়ে থাকা, সুন্দর ব্যবহার, এর মধ্যে দিয়েই মানুষের প্রাণ জয়, সেইটা নিশ্চিতভাবে আমরা করব। তাই আমরা আবার বলি, মমতা দি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি, আমরা তোমার সাথে আছি, আমরা তোমার সাথে আছি। লড়াই 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 চাই, লড়াই 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 চাই। এই লড়াইয়ের নেত্রীকে, এই লড়াইয়ের নেত্রীকে মমতা দি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি।